ওই জিল্লু করে, ওই জিল্লু, এদিকে আয় তো। জি খান সাহেব, কি জন্য ডাকছেন বলেন। বিষয়টা হইল, মানুষে কি সুদের উপরে টাকা নেওয়াটা কি ভুলে গেল নাকি? জি খান সাহেব, আমিও বিষয়টা চিন্তা করতেছি, মানুষ কি সুদের উপরে টাকা নেওয়া ভুলে গেল? আরে বাবু, কত হইল কি, এইভাবে চলতে থাকলে তো আমাকে ব্যবসায়ী বন্ধ হয়ে যাবে। খান সাহেব, এরম হইলে তো ব্যবসা বন্ধ হওয়ারই কথা। আরে বাবু, কেমনে যে কি করি? তা দেখো তো কে আসছে। কে? আসে। ওয়ালাইকুম আসসালাম, বসো। আচ্ছা, তো কি অবস্থা, কি মনে করি আসছো? খালি সাহেব, আমার চাষবাসের অবস্থা খুবই খারাপ। টাকা পয়সার অভাবে কিন্তু ক্ষেত্রে সার ওষুধ দিতে পারতাছি না। এখন যদি আপনি আমাকে 1000-5,000 টাকা দিতেন, আমার বিশাল উপকার হইত। আচ্ছা ভাই, টাকা দিতে পারি, কিন্তু তোমাদের তো লেনদেন সুবিধা না। এর আগেও টাকা নিয়ে আমাদের 2 সিজন ঘুরিয়ে তারপর আমার লাভের টাকা দিছে। খালি সাহেব, এখন আমি ওয়াদা দিলাম, সঠিকভাবে সঠিক সময় মাস গেলে আমার টাকাটা, সুদের টাকাটা আমি দিয়ে দেবো। ভাই বুঝো, কিন্তু প্রতি মাসে সুদের টাকা আমার বাড়িতে নিয়ে পৌঁছে দিয়ে যাবে। ইনশাআল্লাহ, আপনি চিন্তা করবেন না, প্রতি মাসের 30 তারিখে আমি সুদের টাকা আমি পৌঁছাইয়া দেবো। দেখো ভাই, লেনদেন কিন্তু ঠিক মতো করবা। যদি এর ভিতরে কোনো ঘাপলা করো তাহলে কিন্তু তোমার খবর আছে। আচ্ছা খান সাহেব, আপনি ওইটা নিয়ে চিন্তা করবেন না, প্রতি মাসের 30 তারিখে আপনার টাকাটা আমি ঘরে পৌঁছাইয়া নিজ যাই। আরে কত হলো তোমার ফসল উঠলে সাথে সাথে আমার টাকা আমার ঘুরিয়ে দিবা। আচ্ছা খান সাহেব, তাহলে আমার টাকাটা দেন। টাকাটা তো এখন দেওয়া যাইব না, আগামীকাল সকালে আইয়া তুমি টাকাটা নিয়ে যাবে। আচ্ছা খান সাহেব, কালকে আমি সকালে আইয়ে টাকাটা আপনার থেকে নিয়ে যাবো। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে জিল্লু, যে দুনিয়া তো আসলো, সকালবেলা করে 5,000 টাকা দিয়া এই যে খাতায় চিপসই টাকা দিবি। আচ্ছা ঠিক আছে খান সাহেব। কিরে জিল্লু, এই যে খাতায় দেখলাম অনেকের টাকা বাকি, তুই কি এগোরে টাকাটা দেস না? এগোর থেকে টাকা পয়সা লস না, কি ব্যাপার? আচ্ছা খান সাহেব, কার কার বাকি আছে খাতাটা একটু আমার পড়িয়া শুনান তো। আচ্ছা শোন তাইলে, এই যে দেখ কত বাকি রয়েছে। এদিকে আজিজুলের কাছে 10,000 টাকা 3 মাসের বাকি, রবিজুলের কাছে 5,000 টাকা 2 মাসের বাকি, তারপরে যেমন ওই যে সুন্নুর কাছে 50,000 টাকা 2 মাসের বাকি, তারপরে নান্টুর কাছে এই যে দেখ এই যে 20,000 টাকা 2 মাসের বাকি। কি তুই কি করস? তুই কি ডিউটি করস ঠিক মতো? টাকাটা দেশ মানুষের না এমনি খালি আনো? খান সাহেব, আমি কম বেশি সবারই টাকাটা দিতেছি, কিন্তু আমার তেমন একটা গুরুত্ব দিতেছে না। আপনি যদি আমারে পুরো পাওয়ারটা দিতেন, দেখেন আমি একদম কিভাবে টাকাটা আদায় করি। এই যে জাগর নাম বলছি, জি। কালকে যে সবার কাছে টাকাটা দিবা, যদি উল্টাপাল্টা করে তাহলে তুমি উল্টাপাল্টা করবা, কিন্তু আচ্ছা। টাকা আদায় করে আনতে হবে। আচ্ছা ঠিক আছে খান সাহেব। দিল্লু ভাই, দিল্লু ভাই বাড়িতে আসছেন? এটাকে আইতেছি। খান সাহেব কি বাড়িতে আছে? হ্যাঁ আছে, বাসায় যান। আসসালামু আলাইকুম। খান সাহেব ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, বসেন। তোরে জিল্লু, কই তুই? এদিকে আয় তো বাবা।
জি খান সাহেব, কি বলবেন বলেন। এক কাম করো যে তুমি আর টাকা 5,000 দিয়া খাতায় সই রাইখা দাও। আচ্ছা গেদু চাচা আমার সাথে আসুন। আচ্ছা চাচা এই জায়গায় বসেন। আচ্ছা চাচা এই জায়গায় সই করেন, এই জায়গায় সই করেন। আচ্ছা ঠিক আছে, টাকা না। পাঁচ হাজার? 1 2 3 4 5, এই নেন 5,000 টাকা। যাই আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে। রে জিল্লু টাকা দিছস? জি খান সাহেব দিছি, এই যে সিঙ্গেসার রাইখে দিছি। আচ্ছা ঠিক আছে। কিরে জিল্লু, জি মাস তো শেষ হয়ে গেল। ওই যে শাহজাহানের কাছে টাকা, তারপরে ওই যে ইয়ার মান্নানের কাছে টাকা, তারপরে ওই যে বাজার এগোরে টাকাটা দিছস? জি দিছি। যে এখন যেমনি হোক ওই টাকা যেমনি হোক, মাস শেষ, এখন টাকাটা দিবি, টাকা যেমনি হোক টাকার লাভের টাকা যেন দিয়ে যায়। আচ্ছা জিল্লু, ওই যে গতকাল যাবো কাজটা কইছিলাম, যাগোর নাম যারা টাকা নিছে হেগোর কাছে গেছিলা? জি জি গেছি। যে যে অনেকের যে নাম বলছে যে এই লোকের কাছে, আমি এই লোকের কাছে গেছি। যে অনেকেই বলছে যে টাকা কিছুদিনের ভিতরে পরিশোধ করিয়ে দেবো। যে আচ্ছা ঠিক আছে, টাকাটা দিয়ে রেখো। আসসালামু আলাইকুম। চুন্নু ভাই কেমন আছেন? যে ওয়ালাইকুম সালাম। আসসালামু চুন্নু ভাই আমাদের খান সাহেব পাঠাইছে, আপনি 50,000 টাকা আনছেন, 5 মাস হলো। যে এ পর্যন্ত মুনাফার একটা টাকাও দেওয়া হয়নি। এভাবে কি ভাই লেনদেন করা যায়? দিলু ভাই, আমার ব্যবসা তেমন সুবিধা না। এই 2-3 মাসে তেমন বেচা কিনা হয় না। আমি আগামী মাসে আপনাদের সুদের টাকাটা দেবো, আর 6 মাস পরে আসল টাকাটা দেবো। চুন্নু ভাই আপনার সুদের টাকাটা বললেন কা? খান সাহেব যদি শোনে তাহলে আপনার খবর আছে। টাকা খাটান, আপনি এটা মুনাফা বলবেন, আপনি সুদ বলেন। আরে ভাই, আপনি সুদ করেন আর মুনাফা করেন, সব তো একই কথা। আপনি কোনো সময় সুদের টাকা বলবেন না, এইটা যদি খান সাহেব শুনে অনেক রাখবো। ভাই আপনি আসলে আর লাভের সম্পূর্ণ টাকা দিয়ে দেবেন, আমি এইসব ঘোরাঘুরি বুঝি না। আজিজুল ভাই, খান সাহেব পাঠাইলো 20,000 টাকা আনলেন, আজ 5 মাস একটা মুনাফার টাকাও দিলেন না। জিল্লু ভাই, ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ, বেচা কিনা তেমন একটা হইতে আসে না। আমারে আগামী মাস পর্যন্ত একটু সময় দেন, আমি আগামী মাসে সুদের আসলে টাকাটা আগামী মাসে পুষিয়ে দিই। ভাই এই সুদের নামটা আর কোনো সময় মুখে নিবে না। খান সাহেব বললাম এই সুদের কথা শুনতে পারে না। খান সাহেব সুদের কথা শুনলে তুমি বিপদে করিয়া দেবে। কিরে ভাই, সুদের উপরে পেয়ে আনছি, সুদ পেলে সমস্যা কি? তুমি টাকা আনছো ব্যবসা করার জন্য, তো তুমি লাভের টাকা বলতে পারো, তাহলে মুনাফার টাকা বলতে পারো। তুমি আর কোনোদিন সুদের টাকা বলবা না। হ্যাঁ ভাই, সুদের টাকার কমন, আগামী মাসে আপনার মুনাফার টাকা হিসাব করে দিয়ে আমি। আচ্ছা ঠিক আছে, আগামী মাসে আসল টাকা আর মুনাফার টাকা সহকারে তুমি দিয়ে দিবা। আমি খান সাহেবের বলবো।
জিল্লু, জি আজিজুলের কাছে আর চুন্নুর কাছে যাইবার কইছিলাম, গেছিলা? জি গেছি জি। তা এরা কি কইছে? চুন্নুর কাছে গেছি, চুন্নু বলছে লাভের টাকা আগামী মাসে দিব। আর আজিজুলে কি বলছে? খান সাহেব, এর ব্যবসা বাণিজ্যের তেমন একটা বেশি ভালো না। হে বলছে লাভের টাকা আর আসল টাকা আগামী মাসে পরিশোধ করিয়ে দিব। আচ্ছা, আগামী মাসে কি আবার কোনো গাপলা টাপলা করবো নাকি? হে তো বলছে গাবলা করবো না, আগামী মাসে লাভের টাকা সহকারে সব টাকা পরিশোধ করিয়ে দিব। তো চলো আমরা একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে খান সাহেব, চলেন তাহলে আমরা ঘুরে আসি। আচ্ছা চলো। আই জিল্লু, ছাতি লইছ? রোদ্র কিন্তু খুব কড়া রোদ। জিল্লু, এবার তো ফসলের অবস্থা দিলে খুব ভালো দেখা যায় রে। জি খান সাহেব, ফসল খুব সুন্দর হয়েছে। এই যে তুমি চাষ করছে কোন দিনে? এই যে দেখা যায় যে খান সাহেব, ওই যে ওই ওই দেখুন, সে দুনিয়ার কাছে তো 2 মাসের বাকি টাকা বাকি রয়ে গেল। অন্য করে গেদুরে টাকাটা দিছিলি? জি না, এটা দেয়নি যে দিব। আচ্ছা জিল্লু, চলো আমরা ওই ঝাঁকর কাছে টাকা পাবো, ওই তো টাকাটা দিয়া তারপর ওখানে ঘুরে আবার বাসায় যাবো। আচ্ছা ঠিক আছে খান সাহেব। জিল্লু, জি বলেন। বাড়ির কাজ তো শুরু হয়েছে। ওইটা পুরাটা বাড়ি হেলে ভরে লাইবা, বালু দিয়া ওইটা পুরাটা ভরে লাইবা, ভরে তারপরে মনে করে এখানে বাড়ির কাজ শুরু করে দিবে। জি ঠিক আছে। বুঝছো? আর এখান থেকে সবই বাউন্ডারি করে লেগে যাইতে, এটা বাউন্ডারি করিয়া তারপরে মনে করে গেটটা মনে করে এই বরাবর রাখবে। আচ্ছা খান সাহেব, এটা দিয়ে কি বাউন্ডারি একটা ওই মাথা তো? হ্যাঁ হ্যাঁ, একবার বাউন্ডারি মাথা আর ওই জায়গা দিয়ে বুঝি পুরাটা চতুর্দিক দিয়ে বাউন্ডারি করে লাগবে। বাউন্ডারি কত ফুট উঠবো? বাউন্ডারি মনে করে 10 ফিট করে উঠাইবা। 10 ফিট উঠাইতে হবে? 10 ফিট করে বাউন্ডারি, চতুর্দিকে বাউন্ডারি করবা। জি জি বুঝছি। আচ্ছা জিল্লু, খলিলের দোকান তো দেখা যায় খোলালো, তো খলিলের টাকাদার দিয়া যায়। আসসালামু আলাইকুম খান সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তো কি অবস্থা, কেমন চলে দোকানপাট? মোটামুটি ভালো আছেন? ভালো ভালো আলহামদুলিল্লাহ। আইসেন করতাম যে এই তো একটু ঘুরতে আইলাম। আচ্ছা খলিল, তুমি যে এই যে 3 মাস হয়ে গেল লাভ টাকাটা আনলা, এর ভিতরে আমার লাভের টাকাও দিলে না, তারপরে আমার সাথে দেখাও করলা না, কি সমস্যাটা কি তোমার? খান সাহেব, আমি তো টাকা ডুয়া আনছি, দিতে পারি নাই। ব্যবসা বাণিজ্য বেশি ভালো না, ব্যবসা বাণিজ্য চলে না, সেজন্য আমি টাকাটা দিতে পারিনি। দেখি আগে আমি মাসের থেকে আমরা সুদের টাকাটা দিয়ে দেবো। আরে এই মিয়া, এটা কি বললা তুমি? সুদের টাকা কেন বলো? আরে মিয়া, তুমি আমার টাকা দিয়ে ব্যবসা করতে আসো, তুমি আমার টাকা দিয়ে মনে করো লাভ করতে আসো, তুমি আমার এটা লাভের টাকা বলতে পারো বা হয়তো মুনাফা বলতে পারো, তুমি সুদ কেন বলো? এটা কি সুদের টাকা? এটা দিয়ে তুমি ব্যবসা করতেছো। ঠিক আছে, আগামী মাসের থেকে আমি লাভের হোক মুনাফা হোক যেটি হোক, আমি আগামী মাসের থেকে আমি টাকা দিয়ে দেবো। আমি এখন চা খান।
আচ্ছা ঠিক আছে বাবু, চা খাইতে পারি, তবে আমার থেকে কিন্তু চা টাকা নেওয়া লাগবে, কিন্তু আমি কারো হক নষ্ট করি না। খান সাহেব আপনি তো আমার আত্মীয় স্বজন, আপনি এখন একটু চা খান, টাকা দেওয়া লাগবে না। আচ্ছা ঠিক আছে, যাক তুমি যখন এত করেই বলছো তাহলে দাও, একটু চা খাই আইসি যখন। আচ্ছা তাহলে খলিল, তাহলে এখন আসি, যেমনি হোক আগামী মাসে আমার সাথে দেখা করবা। ঠিক আছে খান সাহেব, আগামী মাসের শেষ দিয়া আপনার টাকাটা লাভের সহ আসল সহ দিয়ে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে জিল্লু, এই নদীতে আমার কোটি টাকা খাইছে রে। কিভাবে খাইলো খান সাহেব? আরে বেটা, এই যে যত টাকা দিছি মনে করে নদী পারালা করে মনে করে নদী ভাঙ্গা সব কে কোন দিকে গেছে তারও কোনো ভাত্তা নেই। আর মনে কর তুই কালকে দরকারে আমার খাতাটা উল্টিয়ে দেখবি যে কত মানুষের কত টাকা পাবো, কিন্তু একজন আমাকে টাকা দেয়নি, সব নিয়ে গেছে। যারা টাকা নিচ্ছে হ্যাঁ করে একজনের পাইছেন না? না, এই যে মনে কর বোধহয় 100 লোকের টাকা আছিল আমার, কিন্তু একটা লোকের কাছে টাকা পাইনি। যেমন খালেকের কাছে, মালেকের কাছে। কয় টাকা করিয়া? আরে এক একজনের কাছে বেটা 1.5-2 লাখ টাকা করিয়া, একজনের কাছে তো আছে 5 লাখ টাকা। এ তো নামই নাই, কোন জায়গায় গেছে নামই তো নাই। 5 লক্ষ টাকা? হ্যাঁ, তারপরে মনে কর কিরকম করে নিচে সবাই। খান সাহেব কেউই আপনার কোনো টাকা টাকা দেয় না? দিব কেমনে? তো নদী ভাঙ্গে কে কমনে গেছে মনে করে, এখন নিজেকে তো সারণের ব্যবস্থা নেই, আমার টাকা দিব কেমনে? ও আচ্ছা।